হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কালকে দাদা নতুন গাড়ি নিয়েছে, সেই জন্য পুজো দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছি। তো বোনও রেডি হয়ে আছে, আমিও যাচ্ছি। তো দাদার রাস্তার দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে। তো আমরা যাচ্ছি গৌরাঙ্গ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের বাড়ির থেকে 2-3 মিনিটের রাস্তা। তো এখানে একটা তেনালি পাওয়া যায়, সেখান থেকে মিষ্টি নেওয়া হবে। সেই জন্য দাদার দোকানে যাচ্ছে মিষ্টি নেওয়ার জন্য। তো ওই দাদা যাচ্ছে মিষ্টি কেনার জন্য দোকানে। ওই পাশের দোকান থেকে ঘুরে আসছে, মিষ্টি নেয়। এই পাশের দোকানেও মিষ্টি নেয়, সেই জন্য আমরা আবার চলে যাচ্ছি। এই দেখো গৌরাঙ্গ মন্দির, গৌরাঙ্গ মন্দিরটা কত সুন্দর। তো এখানে একটা দোকান আছে, সেখান থেকে ধূপ নেওয়া হবে, চাকি নেওয়া হবে, প্রসাদ নেওয়া হবে। সেই জন্য এখানে দাঁড়ালো দাদা। তো এখানে যাওয়ার পর ধূপ চাকি কেনা হলো, কিন্তু মিষ্টি পাওয়া হয়নি। তো এখান থেকেও দাদা ঘুরে আসলো। আসার পর এখন চলে যাচ্ছি আমরা কলংপাড় বাজারে। তো কলংপাড় বাজারে যাওয়ার জন্য রওনা হয়েছি, এখন যাচ্ছি। আর দেখো ওই দূরে কাশফুলগুলো কি সুন্দর। তাই বোনকে বলছিলাম, বোন দেখ কাশফুল কি সুন্দর, আমাদের এখান থেকে খুঁজলেও পাওয়া যায় না, আর এখান থেকে এমনি এমনি হয়ে আছে, কত সুন্দর। তো আমরা যাচ্ছিলাম কলংপাড় বাজারে, বলতে বলতে চলে আসলাম কলংপাড় বাজারে। তো দেখো কলং নদীটা। তো এখানে কলংপাড় বাজার যাওয়ার আগে একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজে পার হলেই কলংপাড় বাজার। এই তো কলংপাড় বাজার চলে আসলাম। আর কালকে তো লক্ষ্মী পুজো, সেই জন্য অনেক দোকান বসেছে। এমনিতে বৃহস্পতিবারে বাজার বসে, তো কালকে পুজোর জন্য আজকে অনেক মানুষও হয়েছে, আর দোকানও বসেছে অনেক। তো এখানে আমি দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম ফলমূলের দাম কত কি। তো অনেক দাম বললো, সেই জন্য আর নিলাম না। তো ভাবলাম যে ওইখান থেকে বাড়ির ওইখান থেকেই আনবো। বলতে বলতে সব কেনা হয়ে গেছে, এখন চলে আসলাম মন্দিরে। তো আমার ভাস্তিটা আছে আমার লগে। তো বলছিল পিয়া আমাকে ধরো, আমি পড়ে যাব যে কাদা, সেই জন্য ওকে ধরে নিলাম। আবার বললো আমাকে ছেড়ে দাও, আমি একা একা যেতে পারবো। তো যাচ্ছিল একা একা। এখানে আসলাম, আসার পর এখন তো এইভাবে ঢুকতে পারি না মন্দিরে, সেই জন্য আবার পা ধুতে হবে। সেই জন্য বোনা আবার চারিপাশে দেখাচ্ছিল কীরকম পরিবেশটা। আমরা এখন চলে যাচ্ছি পা ধোয়ার জন্য। এখানে একটা সুন্দর ঘাট আছে, তো সেখানেই চলে যাচ্ছি। দুই পাশে 2টা ঘাট আছে। তো আমরা এই পাশের ঘাটটাতে চলে আসলাম। তো দেখো একা একা নামছে, তো পড়ে যাবে ভেবে আমি ওকে ধরে নিলাম। ঘাটটা অনেক পিছল, তো সেই জন্য। তো আমরা এখন হাত পা ধুচ্ছিলাম, আর ওইখান দেখো বাচ্চারা মাছ মারছিল বড়শি দিয়ে। তো আমার ভাস্তিটাও পা ধুয়ে নিল, আমিও পা ধুয়ে নিলাম। এখন জল ছিটাতে হয় বলে, সেই জন্য শরীরের উপর জল ছিটিয়ে নিলাম গঙ্গা গঙ্গা বলে, আর বোনদেরকেও দিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা তো ঘর থেকে ফুল আনি নি, এখানে ফুল গাছ আছে, তো সেই জন্য আনা হয়নি। তো এখান থেকেই তুলে নেব। সেই জন্য বোনকে বললাম জবা ফুল গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিই। তো বোন ফুল ছিঁড়ছিল, এখান থেকে আমিও ফুল ছিঁড়ে নিলাম। বেশি না, 2-3টা ছিঁড়ছিলাম, বোনও 2-3টা ছিঁড়ছিল, তো হয়ে যাবে আমাদের। আর বোন বলছিল উপরেরটা ছিঁড়, উপরেরটা ছিঁড়। আমি বললাম ওইটা তো আমি লাভ পাবো না, সেই জন্য আর তোলা হলো না। চলে আসলাম পুজো দেওয়ার জন্য। এখন দাদা পুজো দিচ্ছে। বামন বলছিল যে গাড়ির চারিপাশে 3বার ঘুরতে হয়, তো সেই জন্য দাদা চারিপাশে ধূপ চাকি ফুল এগুলো নিয়ে ঘুরছিল। এখন বামনে গঙ্গা জল ছিটাচ্ছে গাড়িতে। এখানে বামনও পুজো করছে। এখন দাদাকে বলছে ধূপ ধুনো দেখাতে, ও উল্টো করে ধরেছিল। বামন আবার ঠিক করে দিল। এখন দাদা প্রণাম করে নিল। এখন দাদা এখানে দক্ষিণা দিচ্ছিল, দক্ষিণা দেওয়ার পর প্রণাম করলো। বোন বাস্তি ওরাও প্রণাম করে নিল।
আমি বোনকে বললাম মোবাইলটা ধর, আমি প্রণাম করে নিই। সেই জন্য আমি ধূপ জ্বালিয়ে পরে গাড়ির দেখিয়ে পরে আমিও প্রণাম করে নিলাম। এই পাশে দেখো বামুনের দাদা মানে কথা বলছিল যে গাড়ির দাম কীরকম পড়েছে। তো এখন দাদা প্রসাদ দিচ্ছে গাড়ি এখানে প্রসাদ দিতে হয় বলে বামন বলল, সেই জন্য দাদা এখানে প্রসাদ ছিটিয়ে দিল আর প্রণাম করে নিল। এখন আমরা যাব ভিতরে। মন্দিরটা অনেক সুন্দর, তোমরা এসে দেখতে পারো। তো দেখো দুই পাশে দুইটা বড় বড় মাছ, মগর মাছ। তো আমার ভাস্তিটা তো মানে হাসলো আর ভিডিও বানাচ্ছি সেই জন্য। তো আমরা ধূপ চাকি এগুলো কিনে আনছিলাম, তো ওই থালাটা আবার ঘুরিয়ে দিতে হবে, সেই জন্য এগুলো আবার নামিয়ে রাখলাম। তো ফুল ছিল, ফুলও এখানে দিয়ে প্রণাম করে নিলাম। তো বোনকে বললাম যা ভিতরে যা, ফোঁটা দেবে তো ফোঁটা নিয়ে আস আর প্রণাম করে আস, দক্ষিণা দিতে হয় ভিতরে। তো বোন যাচ্ছে, আমিও ক্যামেরা নিয়ে পিছনে পিছনে যাচ্ছিলাম। তো ওখানে বোনদের প্রণাম হয়ে গেলো। এই ভিডিও ক্লিপটা মানে আমি ফেসবুক লাইভ থেকে নিয়েছি, মানে এই ক্লিপটা নেওয়া হয়নি। তো আমিও দক্ষিণা দিয়ে প্রণাম করে ফোঁটা নিয়ে চলে আসলাম। তো দাদা ওখানে আবার দক্ষিণা দিচ্ছিল। মন্দিরের চারিপাশে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। দেখো মন্দিরের চারিপাশে অনেক ঠাকুর, মানে দেওয়ালে অনেক ঠাকুর লাগানো আছে। আর এইটা দেখো বিলটা গৌরাঙ্গ বিল কয় এটাকে। তো চারিপাশে একটু দেখে নিলাম, কি সুন্দর সুন্দর ঠাকুর। তো এখানে দেখো একটা মূর্তি আছে, মানে এটা পুজোর সময় কলসি দিয়ে জল বার হয়। তো এখানে এইগুলো ছিল ধূপের, এগুলো আমি ফেলে দিলাম। পরে এখন পুজো টুজো হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।